বাংলাদেশের হিন্দু ভাই দীপু চন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ হাইকমিশন দপ্তর ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল হিন্দু জাগরণ মঞ্চ। প্রথম থেকেই স্বাভাবিক ছিল পরিস্থিতি, কিন্তু বাংলাদেশ হাইকমিশন দপ্তরের ঢিলছোড়া দূরত্বে পুলিশ ব্যারিকেড দেয় এবং আন্দোলনকারীদের আটকাবার চেষ্টা করে। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই পুলিশ তাদেরকে রুখবার জন্য লাঠিচার্জ শুরু করে। আর সেই লাঠির আঘাতে একাধিক আন্দোলনকারী আহত হন। শুধু পুরুষ নয়, মহিলা আন্দোলনকারীদেরও করা হয় লাঠিচার্জ। একজন আন্দোলনকারী ভাইয়ের রক্তে ভিজে যায় সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের জামা। ক্ষোভে ফেটে পড়ে বিক্ষিপ্ত আন্দোলনকারীরা। সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টাইম 87 এর পর্দায়। আন্দোলনকারীরা বসে গেছে, বসে বসে তারা আন্দোলন এখন অবরোধ করছেন। কথা বলার চেষ্টা করবো। এই বাংলায় এই মমতা ব্যানার্জির পুলিশ হিন্দুদের জন্য প্রতিবাদ মহারাজকে উপস্থিত আছেন, কি বলছেন তারা? এই সব দেহের ওপর দিয়ে তবে গাড়ি স্টার্ট হবে। এই সব দেহের ওপর দিয়ে গাড়ি স্টার্ট হবে। বাংলার সান্ত্বনা নিগৃহীত দলদাস পুলিশ পুলিশের উপরে উঠে গেছে। এক মহিলা কিন্তু পিছন ফেলে উপরে বসেছেন, সেই ছবি কিন্তু উঠে আসছে এখানে। পুলিশ বিক্ষোভ করছে, পুলিশ বিক্ষোভ করছে, পুলিশ তাদেরকে নামাবার চেষ্টা করছে, পুলিশ তাদেরকে নামাবার চেষ্টা করছে। এই মুহূর্তে এই ছবিটা আসছে। পুলিশ কি বলবেন? পুলিশ বাধা দিচ্ছে কেন? সাধু সন্তদের নিগ্রহ করা হচ্ছে, সাধু সন্তদের গায়ে লাঠিচার্জ হয়েছে। এর প্রতিবাদ চাই। এই যে আক্রমণ, যে হামলা, এটা কি বন্ধ করা যাবে না? পুলিশ সেটাই এবারের মমতা, তাহাই এবারের ইউনুস, তত্ত্ব কোনো পার্থক্য নেই। আন্দোলনকারী এখানে কিন্তু চলছে। কি বলবেন দাদা? আমরা পুলিশ কিন্তু একেবারে হাতে লাঠি উঁচিয়ে কিন্তু পুলিশ সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। এই একের পর আন্দোলন শুরু করছে। কিছু হবে না, ক্যামেরা বন্ধ করো। এই যে সেই চিত্র, পুলিশ কিন্তু বাধা একের পর এক। ভাই মহিলারা কিন্তু আবারও রাস্তার উপর কিন্তু শুয়ে পড়েছেন। সামনে কিন্তু পিজন ভ্যান, আর সেই পিজন ভ্যানের সামনে কিন্তু তারা কিন্তু শুয়ে তারা ওদেরকে আটকানোর চেষ্টা করছে। একের পর এক সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে পুলিশের তো কাজ এটাই, হীরক রানীর কথা শুনে কাজ করা। এবার যতক্ষণে হীরক রানী গদিতে বসে আছে, আমাদের হিন্দুদের এরকম অবস্থা হবে, আমরা মরবো, আমাদেরকে জ্বালিয়ে মারবে, আমাদেরকে দর্শন করবে। তাহলে পরে কি হিন্দুদের উপরে নির্মম অত্যাচার কি বন্ধ হবে না? একমাত্র একটা উপায়, ওই হীরক রানীকে গদি থেকে টেনে নামাতে হবে, তাহলে গিয়ে হিন্দুদের একমাত্র সুরাহা হবে। এছাড়া কোনো সম্ভাবনা আমি দেখছি না। একেবারে এদিকে কিন্তু বিক্ষোভ, সে বিক্ষোভ কিন্তু একেবারে রণক্ষেত্রের যে রূপ, সে রণক্ষেত্রের রূপ নিয়েছেন। এখানে পুলিশ এসছেন, পুলিশ কিন্তু এসে টেনে হিচড়ে এখানে আরো একটা যে চিত্র, সেই চিত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা কথা বলার চেষ্টা করবো। এই যে পুলিশ বারবার আটকাচ্ছে কেন? পুলিশ আমাদেরকে যেতে দিচ্ছে না, একটু আমাদেরকে আটকে দিচ্ছে। আমাদের একটা হিন্দু ভাইকে, একটা ছেলেকে পুলিশ বাংলাদেশের প্রতিবাদ কি হবে? এর প্রতিবাদ কেন সেটা বলতে পারেননি। আমরা মারপিট করতে আসিনি, আমরা সনাতন ভাই, আমরা মিছিল বার করেছি, আমরা মারপিট করবো না। বাংলাদেশের মতো লড়বে না। পুলিশের মরে
রক্তাক্ত একজন দেখতে পাচ্ছি। কি হয়েছে? বলবেন পুলিশের মারে রক্তাক্ত হচ্ছে হিন্দু ভাইরা, কি বলবেন? আরে বড় প্রশ্ন করে রাখলাম আপনার চ্যানেলে। এই দলদাস পুলিশ প্রশাসন, এই চটি চাটা পুলিশ প্রশাসন, আমরা এতদিন জানতাম এরা তৃণমূলের পুলিশ প্রশাসন। আজকে প্রমাণ করলো যে এরা বাংলাদেশি পুলিশের থেকেও বাজে হয়ে গেছে। 2-3 দিন আগে আমরা দেখলাম দীপু চন্দ্র দাসকে পুলিশ প্রশাসনের থাকার সামনে পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হলো। আজকে দেখলাম হাজার হাজার পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। আর যারা জাস্টিস ফর দীপু চন্দ্র দাস দাবি নিয়ে বাংলাদেশ হাই কমিশনে ডেপুটেশন দিতে এসেছিল, তাদেরকে পুলিশ প্রশাসন লাঠিচার্জ করেছে। আর শুধু তাই নয়, সাধু সাধ্বী যারা ছিল, মহিলা পুরুষ সবাইকে মারধর করেছে। ওপর থেকে ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারা হয়েছে, রক্তাক্ত হয়ে গেছে মিডিয়া সাংবাদিকরা। মানে কি অবস্থা! এই কলকাতাকে লন্ডন বানাবে বলেছিল। তাহলে একটা কথা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ অর্থাৎ হিন্দু মানুষের আন্দোলন কিন্তু রুখে দিচ্ছে পুলিশ। তাহলে কি পুলিশ কি চাইছে? সাধারণ মানুষ যারা হিন্দু ভাইরা তারা সারা জীবন ভয় থাকবে? আরে পশ্চিমবাংলায় বিগত 14 বছরে দেখলাম ধর্মের নামে রাজনীতি হয়েছে। এবার ওপেন টার্গেট করা হচ্ছে হিন্দুদের। দেখুন, এদের মানসিকতাটা বুঝতে হবে। জেহাদিদের, এই কাঠমুল্লাদের, এরা মাইনরিটি প্লে কার্ড, ভিক্টিম কার্ড প্লে করে, যেখানে এদের সংখ্যা কম থাকবে সেখানে এরা ভাই 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 করবে, ভাইচারা ভাইচারা। যেখানে এদের সংখ্যা আমাদের থেকে বেশি সেখানে কোনো ভাই না, শুধু চারা বানায়। তো মানুষ তো বোকা না, আর এরা শুয়োরের থেকেও বাঁচে যান। এদের উপর ভরসা করা যাবে না। আমি শুধু বাংলাদেশি মোল্লাগুলোদের, কাটাগুলোদের উদ্দেশ্যে বলছি, এদের চক্করে সমস্ত মুসলিম সমাজ বদনাম হচ্ছে। আমাদেরকে আইডেন্টিফাই করে আমাদের হিন্দুদেরকে কেটে কেটে ফেলে দেবে, পুড়িয়ে মেরে দেবে, আর হিন্দুরা হাতে চুড়ি পরে নেই যে আমরা বসে থাকবো। ঠিক আছে, এর প্রতিবাদ কিন্তু বলছেন হিন্দুরা কিন্তু হাতে চুরি পরে বসবে না। এর যে পাল্টা প্রতিবাদ, এই পাল্টা প্রতিবাদের কিন্তু প্রতিবাদ তারা করবেন। কি বলবেন? আজকে এই বিশাল জনসভায় আমরা বাংলাদেশকে ধিক্কার জানাচ্ছি। যেরকম ওর নৃশংসে হত্যা করেছে দীপু দাসের, খুবই নিন্দনীয়। এইটা হিন্দুদের উপরে যত লোক আছে সবার উপরে একটা আঘাত হয়েছে। এই আঘাতে আমরা প্রতিবাদ করার জন্য আজকে এত বেশি বেশি হিন্দু করে এখানে চলে এসেছি। আর আমরা সঙ্গে সমাজের ভাই আছে, ওরা বলো ভাই। আজকে কলকাতা পুলিশ আর বাংলাদেশ পুলিশ কিছু পার্থক্য নেই। বাংলাদেশের পুলিশ দীপু দাসকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, আর এখানে মমতা ব্যানার্জির পুলিশ হিন্দুদের যে আন্দোলন, সেই আন্দোলনকে পুলিশ লাঠিচার্জ করেছে, মা বোনেদের রাস্তায় ফেলে মেরেছে। আমাদের বহু হিন্দু ভাইরা রক্তাক্ত হয়েছে। এর বদলা হবে, এর পরিবর্তন হবে, এর প্রতিশোধ হবে। আচ্ছা দাদা, একটা কথা বলবো, সংবাদ মাধ্যমের গায়ে রক্ত, কি বলবেন? না, এটা আমার নিজের রক্ত। আমরা দেখেছি একজন ভাইয়ের রক্ত আপনার গায়ে পড়েছে, কিন্তু পুলিশের আক্রমণে বা পুলিশের লাঠিচার্জে এই যে সংবাদ মাধ্যমের গায়ে রক্ত, এটা কি বলবেন? এটা মানে একজন হিন্দুর রক্ত, এটা একটা বাচ্চা ছেলে পড়েছে। আমি সুস্থ আছি, আমি রিপোর্টিং করছি, তোমরাও রিপোর্টিং করো। খুব ভালো থাকো। একেবারে